বৃদ্ধ ও অসুস্থ মায়ের চিকিৎসা করানোর কথা ছিল সাংবাদিক তুহিনের। একদিন পরেই সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্মমভাবে খুন করে তাকে। ছেলের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না মা সাবেয়া খাতুন। খোরশেদুল আলম মুজিবের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। আমার আম্মার চোখের অপারেশন করার জন্য তুহিন নিয়ে যাবে। আমার আম্মার চোখের চিকিৎসা কে করাবে? অসুস্থ মাকে চিকিৎসা করাবে সাংবাদিক ছেলে, তবে কথা রাখতে পারেননি তুহিন। এর একদিন পরেই গাজীপুরে কয়েকজন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে পড়েছে শোকের মাতম। পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছেলের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না তুহিনের বাবা মা। ছেলের কথা বলে বারবার মূর্ছা যাচ্ছেন অসুস্থ মা সাবেয়া খাতুন। স্বামী হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী, কিছু বুঝে ওঠার আগেই অনাথ হয়ে গেল তুহিনের দুই ছোট্ট শিশু। তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান তার পরিবার ও এলাকাবাসী। তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেস ক্লাব। এই যে সাংবাদিকতা যারা করতেছে বা এইভাবে যাদেরকে হত্যা নির্যাতন করতেছে তাদেরকে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। অর্ধবর্তী তুহিনের ব্যবহার এবং প্রতিবাদী সবসময় সে ভালো ছিল। যে আমার ভাইকে যেভাবে মারা হয়েছে এদের এইরকম ভাবে বিচার হয়। মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাজীপুরে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। শাশ্বতী সরকার, নাগরিক।